মার্কাজুল ইলমে মাদ্রাসা কামাইরকান্দি বিল্ডার্স আবিদ প্লাজা সংলগ্ন বিশ্বরোড দাউদকান্দি কুমিল্লার পক্ষ থেকে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সে মাগরিবের পর থেকে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় ভাই মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার পর আজকের মাহফিলের বিশেষ আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। মাঝখানে মৌলিক একটা বিষয়ের উপর সামান্য কিছু আলোকপাত করবো, এরপর বিদায় নেব ইনশাআল্লাহ। অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর মাহফিল উপহার দিয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসার সকল প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ তাআলা তার বান্দাদের দিলকে এই মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দেন। এই মাদ্রাসার প্রতিটা তালিবুল ইলমকে যুগশ্রেষ্ঠ হক্কানি রব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দায়ী বানিয়ে দেন। আমাদের দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে ইসলাম ও জাহেলিয়াতের যে সংঘর্ষ দেখা দিয়েছে, এই ইসলাম ও জাহেলিয়াতের এক সংঘর্ষ তো সেই সৃষ্টি লগ্ন থেকেই চলে আসছে। একদিকে ছিলেন আল্লাহ নবী আদম আলা নবীনা আলাইহিস সালাম, আর একদিকে ছিল আল্লাহর পক্ষ থেকে বিতাড়িত চির অভিশপ্ত ইবলিস। সেই যে ইসলাম ঈমান আর জাহেলিয়াতের মোকাবেলা সংঘর্ষ শুরু হয়েছে, যতদিন না জমিনে দাজ্জাল ধ্বংস হবে ততদিন পর্যন্ত এই সিলসিলা জমিনে চলতেই থাকবে। তবে আমরা যে সময়টা অতিবাহিত করছি, এই সময় ইসলাম আর কুফর, ইসলাম ও জাহেলিয়াত, হক এবং বাতিলের মধ্যে যে মোকাবেলা হচ্ছে, যে দ্বন্দ্ব হচ্ছে, যে সংঘর্ষ হচ্ছে, এর সবচাইতে মূলে যে উপাদানটা, যে আদর্শটা কাজ করছে, সেটা হলো একটা আত্মপরিচয় নিয়ে, আত্মপরিচয়ের একটা সংকটকে কেন্দ্র করে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমাদের সর্বপ্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আরবিতে বলে আব্দুল্লাহ। দুনিয়ার মধ্যে যত নাম রাখা যায় বাচ্চা কাচ্চার, সকল নামের মধ্যেও আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ বা আব্দুর রহমান। কারণ এই নামের মধ্যেও আল্লাহর গোলামি প্রকাশ পায়, আল্লাহর বন্দেগী প্রকাশ পায়। যতভাবে আল্লাহর ইবাদত করা যায়, এমনকি এই যে নামাজও আমরা আদায় করে মাহফিলে আসলাম, নামাজের মধ্যেও যতগুলো রুকন আছে, যতগুলো অংশ আছে, যতগুলো অর্গান আছে, এর মধ্যেও আল্লাহর কাছে সবচাইতে প্রিয় অংশ হলো আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছে যায় যখন সে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে। তো যেই কাজের মধ্যে বন্দেগী যত বেশি, আল্লাহর কাছে সেই কাজের দাম, সেই কাজের মূল্যও হয় তত বেশি। যার কারণে সকল নামের মধ্যেও আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ নামও হলো সেই নাম যেই নামে আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী প্রকাশ পায়। আমরা যে কালেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায় শাহাদা পারে না এখানে এমন একজন মানুষও থাকার কথা না। এই কালেমার মধ্যেও দেখা যাচ্ছে এই একই বাস্তবতা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে আমরা যে রাসূলের উপর ঈমান আনার ঘোষণা দেই, এখানেও সবার আগে আল্লাহর রাসূলের যেই পরিচয় আমরা তুলে ধরি সেটাই হলো আবদুহু। ওয়া আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আবদুহু, তার প্রথম পরিচয়, প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। দ্বিতীয় পরিচয় ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল। রাসূলের রাসূল পরিচয় তুলে ধরছে 2 নম্বরে, রাসূল যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই পরিচয় তুলে ধরছে 1 নম্বরে। আল্লাহ তাআলা নিজেও কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কত দিক নিয়ে আলোচনা করলেন। আল্লাহর রাসূলের জীবনী জানার জন্য সবচাইতে বড় মাধ্যম, সবচাইতে অথেন্টিক সোর্স কালামে মাজিদকে বানিয়ে দিলেন। এর মধ্যেও দেখা যায় রাসূলের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো আছে, সেখানেও আল্লাহ তাআলা তার নবীর পরিচয় এই আব্দুন বা গোলাম শব্দ দিয়েই তুলে ধরেছেন। যেমন মেরাজ, ইসরা, রাতের সামান্য অংশে আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা।
এরপর মসজিদ আকসা থেকে শুরু করে সিদরায়ে মুনতাহা অতিক্রম করে আরশে মুআল্লা, তারপর আবার সেখান থেকে ফিরে এলেন নিজের ঘরে। গোটা প্রসেসটা সম্পন্ন হলো রাতের অতি ক্ষুদ্র অংশের মধ্যে। এই আলোচনাটাও আল্লাহ তাআলা সূচনা করেছেন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে। সেখানেও আমার নবীর এত নাম, এত গুণ, এত পরিচয়, এত বৈশিষ্ট্য থাকার পরও আল্লাহ সকল নামের মধ্যে, সকল গুণের মধ্যে আব্দুন শব্দটাকে বেছে নিয়ে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে, তার গোলামকে নিয়ে গেলেন রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আব্দুন, গোলাম, বান্দা, দুনিয়ার মানুষের কাছে পরিচয়টা তুচ্ছ হতে পারে, সাধারণ হতে পারে, মূল্যহীন হতে পারে, কিন্তু রব্বে কারিমের কাছে আব্দুনের চাইতে দামি কোনো শব্দ হয় না। আব্দুন বা গোলাম বা দাসের চাইতে বড় কোনো মর্যাদা, বড় কোনো পরিচয়, বড় কোনো বৈশিষ্ট্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো হেলান দিয়ে বসে খাবার খান নাই। আমরাও খাই, আপনারাও খান, কমন একটা ব্যাপার। চেয়ার টেবিলে বসে যারা খাবার খায়, চেয়ারের বড় বৈশিষ্ট্যই তো এটা, চেয়ারে হেলান দেওয়া যায়। চেয়ার আর টুলের পার্থক্য কোথায়? টুলে হেলান দেওয়া যায় না, চেয়ারে হেলান দেওয়া যায়। আমাকে টেবিলে খাবার খেতে বসে আপনি যদি টুল দেন চেয়ারের বদলে, আমিও বলবো টুল কেন? চেয়ার নাই বাসায়? থাকলে কষ্ট করে একটা চেয়ার এনে দেন, কাঠেরই হোক প্লাস্টিকেরই হোক। তো হেলান দিয়ে বসে খাবার খাওয়াটা আমাদের কাছে অতি স্বাভাবিক এবং নর্মাল একটা ব্যাপার। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো হেলান দিয়ে বসে খাবার খান নাই। কেন? নিজেই বলেছেন আজলিসু কামা ইয়াজলিসুল আবদু ওয়া আকুলু কামা ইয়াকুলুল আবদু। আমি ঠিক সেভাবে বসি যেভাবে একজন গোলাম বসে, আমি ঠিক সেভাবে খাই যেভাবে একজন গোলাম খায়, কারণ আমি তো আমার রবের একজন গোলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন। আরে গুনাহ হলে না মাফের প্রশ্ন, গুনাই তো হবে না, তারপর অগ্রিম ক্ষমা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সেই মাসুম নবী রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনার আগের এবং পরে সব গুনাহ মাফ করে দেন নাই? তারপরও এত কষ্ট করে আপনি কেন ইবাদত করেন, বন্দেগী করেন? কৌতূহল, রহস্যটা কি? তিনি জবাব দিলেন এক বাক্যে, আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি কৃতজ্ঞশীল গোলাম হব না? আমি কি শুকরিয়া গুজার বান্দা হব না? আমার মাওলা যে আমাকে ক্ষমা করেছেন, এই কারণে আমি কি আমার বন্দেগী কৃতজ্ঞতা হিসাবে আরো বেশি করে আদায় করব না? এরকম উদাহরণ দিতে চাই, রাতভর উদাহরণ দেওয়া যাবে। আল্লাহ নবী পদে পদে, জায়গায় জায়গায়, ক্ষেত্রে ক্ষেত্রে নিজের গোলাম পরিচয়কে হাইলাইট করেছেন। আর আগের নবীদের ইতিহাসও পড়ে দেখেন, মারিয়াম আলাইহিস সালাম কোলে করে একটা বাচ্চাকে সমাজে নিয়ে আসলেন, অথচ তিনি কুমারী নারী, বাচ্চা হবে তার কোত্থেকে? সবাই যা ভাবার তাই ভাবলো, বিভিন্ন অপবাদ তাকে দিতে লাগলো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তার ভাইয়ের নাম ছিল হারুন, তার দিকে নিসবত করে, আরে হারুনের বোন, কামটা কি করলা তুমি? কোন বিবেচনায় ভাই ছিলেন সেটা আলাদা আলোচনা, অপ্রাসঙ্গিক বিষয়। তো হারুনের বোন, কামটা কি করলা তুমি? তোমার বাপও তো কোনো খারাপ চরিত্রের লোক ছিল না, তোমার মাও তো কোনো বেশ্যা ছিল না, করলাটাকে তুমি এই কাজ? এখন কোলে একটা বাচ্চা নিয়ে এসেছে, জবাব তো তাকে দিতে হবে। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যদি আল্লাহর নামে কসম করেও জবাব দেয়, কে তার জবাব বিশ্বাস করবে? একজন কুমারী নারীর সন্তান হবে, আর কারো সঙ্গে তার বিয়েও নাই, আবার হারাম রিলেশনও নাই, কিভাবে সম্ভব? দুনিয়ার কোন পাগলই বা এটা বিশ্বাস করবে? তো নিজের জবান দিয়ে যদি বলতেনও কেউ বিশ্বাস করতো না। উপরন্তু আল্লাহ নিষেধ করে দিলেন, খবরদার মারিয়াম, কারো সঙ্গে কথা বলতে পারবা না। কেউ যদি এসে অপবাদ দেয়, দেখ না, তুমি জবাব দিবা না, তুমি শুধু এটা বলবা, আরে আমি আমার রবের জন্য রোজা রাখার মানত করেছি। সেই জামানায় কথারও রোজা হতো, আমাদের রোজা মানে খাবো না, পান করব না, স্ত্রীর সঙ্গে মিলিত হব না। কিন্তু আগের যুগে এমন রোজাও ছিল, কারো সঙ্গে কথাও বলবো না। তো কেউ যদি তোমাকে ঝামেলা করতে আসে, অপবাদ দিতে আসে, কোনো জবাব দেওয়ার দরকার নাই, আল্লাহর জন্য মুখটারে বন্ধ রাখবা। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আজকে আমি রহমানের জন্য রোজা রাখার মানত করেছি, আমি কোনো মানুষের সঙ্গে কোনো কথা বলবো না। কি মহা মুশকিল! একদিকে একজন নারীর জন্য সবচাইতে বড় নিকৃষ্ট যে অপবাদ হতে পারে, তার কাঁধে সেই অপবাদ অর্পিত হয়েছে। আবার অভিযোগ আর অপবাদ সাব্যস্ত করার জন্য দলিলও মওজুদ আছে।
একটা বাচ্চা নিয়ে এসেছে, এর চাইতে বড় দলিল দুনিয়াতে কি হতে পারে? তারপর কথাও বলতে পারবে না, কিন্তু আল্লাহর আদেশ, আল্লাহর বান্দি কি আল্লাহর আদেশকে লঙ্ঘন করতে পারে? আল্লাহর আদেশের সামনে তিনি সঁপে দিয়েছেন। বান্দা হিসাবে আমাদের কাজই তো এটা। পরিণাম নিয়ে ভাবা আমাদের কাজ না, আমাদের কাজ রবের ফয়সালা আসবে, রবের ফয়সালার সামনে নিজেকে সঁপে দেব। আর এই ফয়সালা তো আমার হাতে না, আল্লাহ যা বলবেন তাই আমি করব। চূড়ান্ত বিজয়ের হাসি হাসতে পারবো এই সম্ভাবনা থাকলেও করব, নিশ্চিত মরণ যদি সামনে দেখি তবুও আমি করব। আমার কাজ তো এটাই, আমি আমার রবের সামনে নিজেকে সঁপে দেব। তো মারিয়াম আলাইহিস সালাম এই কাজে করলেন। যে যা বলে বলুক, যা হবে কপালে, যা হবার হোক, কিন্তু আল্লাহর কথা পালন করছেন। আল্লাহর জন্য কথা বলা জবানটারেও বন্ধ করে দিলেন। আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা তার জন্য এমন জবান খুলে দিলেন যে জবান কথা বলে না। এটা আল্লাহর একটা নিজামই। কেউ যখন আল্লাহর জন্য এক লাইনে স্যাক্রিফাইস করে, আল্লাহ আরেক লাইনে তারা আগায় দেন। যেমন যারা এই চোখটারে হেফাজত করে, আল্লাহ যেদিকে তাকাতে হারাম করেছেন সেদিকে তাকায় না, যদিও তাকাতে মনে চায়, মনে কারি বা না চায়, বুড়া হোক আর জুয়ান হোক, আর একেবারে কিশোর থেকে শুরু করে 100 বছরের মুরব্বী, সকলের তো মনে চায় একটু এদিকে তাকাই, একটু ওদিকে তাকাই, এই সৌন্দর্য দেখি, ওই সৌন্দর্য দেখি। কিন্তু মাঝে মধ্যে শরীয়তের কথা মনে পড়ে, এদিকে তাকাবো আল্লাহ ক্ষমা করবেন তো, ওদিকে তাকিয়ে স্বাদ নেব, কিয়ামতের দিন আযাব সইতে পারবো তো। আল্লাহর ভয়ে বান্দা যখন নিজের চোখটাকে হেফাজত করে, তো এক লাইনে সে কোরবানি দেয়, স্যাক্রিফাইস করে, বিনিময়ে আল্লাহ তাআলা তার এমন চোখ খুলে দেন যেই চোখ দিয়ে সাধারণত লোকে দেখতে পারে না। এটা আল্লাহর নিজাম। আপনি আল্লাহর জন্য উপরের চোখ বন্ধ করবেন, আল্লাহ ভেতরের চোখ আপনার জন্য খুলে দিবেন। ভেতরের চোখ দিয়ে আপনি এমন অনেক কিছু দেখবেন যেটা দুনিয়ার কেউ দেখে না। আমার নবী দুনিয়ায় বসেও জান্নাত দেখছেন, নামাজের মধ্যেও হঠাৎ করে হাত বাড়ালেন, সাহাবীরা অবাক, আরে নামাজের মধ্যে হাত বাড়িয়ে কি ধরছে, সামনে তো কিছুই দেখি না। পরে নবী জানালেন, জান্নাত আমার সামনে তুলে ধরা হয়েছে, আমি হাত বাড়িয়ে জান্নাতের ফল ধরতে চেয়েছিলাম। তো আল্লাহ তাআলার জন্য এক লাইনে কোরবানি করলে আল্লাহ ঠকান না, আল্লাহ আরেক লাইনে আগায় দেন। এটাই দুনিয়ার নিজাম। এ কারণে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর জন্য এই জবানটারে বন্ধ করলেন। আল্লাহ তার জন্য এমন জবান খুলে দিলেন যে জবান দিয়ে সাধারণত কেউ কথা বলে না। কোলের বাচ্চা, দুধের বাচ্চার দিকে ইশারা দিলেন, ফাআশারাত ইলাই, আরে যা বলার তারে বলো, এটাও মুখ দিয়ে না, ইশারা দিয়ে দেখাচ্ছে বাচ্চারে। যত অভিযোগ, যত অপবাদ, যত জিজ্ঞাসা, যত কৌতূহল, সবকিছু বাচ্চার থেকে সমাধান করো। তারাও অবাক, আরে করে কি পাগলি, একদিকে তো ইজ্জত খুয়ালো, আরেকদিকে কি মাথাটাও বরবাদ করে আসলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলতে লাগলো, আমরা এমন শিশুর সঙ্গে কিভাবে কথা বলবো যে এখনো কোলে আছে। কিন্তু আল্লাহর কি কুদরত, নবী ঈসা আলাইহিস সালাম কোলে বসেই জবান খুললেন। কিন্তু খুলে কি কথাটা বললেন? তার প্রথম কথাই হলো ক্বালা ইন্নী আবদুল্লাহ, আরে শোন, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা, যেন তেন বান্দা না, আল্লাহ আমাকে কিতাবও দিয়েছেন, আমাকে নবী বানানোর ফয়সালাও করে দিয়েছেন। তো বলছিলাম আল্লাহর বান্দা এই পরিচয়ের চাইতে বড় কোনো পরিচয় হয় না। ড্রাইভার, দুনিয়ায় যে গাড়ি চালায় তারই বলে ড্রাইভার। এখন যদি কেউ কোনো বেশ্যার গাড়ি চালায়, কোনো হিজড়ার গাড়ি চালায়, কোনো সন্ত্রাসীর গাড়ি চালায়, কোনো বিতর্কিত ব্যক্তিত্বের গাড়ি চালায়, সে অনেক সময় পরিচয় দিত সংকোচ বোধ করে যে আমি অমুকের ড্রাইভার। কিন্তু মেথর একেবারে সমাজের চোখে অতি নিম্নমানের একটা পেশা, যেই পেশার কাজই হলো সদা সর্বদা দুর্গন্ধ নিয়ে পড়ে থাকবে, ময়লার মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে। কিন্তু একজন লোক গর্বের সাথে নিজেকে মেথর বলেও পরিচয় দিবে। যখন সে জাতিকে এটা জানাতে চাইবে, চেনো আমি কে, আমি প্রধানমন্ত্রীর বাসায় বাথরুম পরিষ্কার করি, আমি রাষ্ট্রপতির বাথরুমগুলো ক্লিন করে রাখি, তার মানে বড় একটা পেশাও আলোচনার জন্য একেবারেই অনুপযুক্ত হয়ে যায় যখন ব্যক্তিটা সমাজ উল্লেখ করার মতো ব্যক্তি না হয়। আবার অতি সাধারণ মানের পেশাও অনেক দামি পেশা হয়ে যায় যখন ব্যক্তিটা অনেক দামি ব্যক্তি হয়ে যায়। আমি যদি আপনারে 500 টাকার উপহারও দেই, এটা আপনার কাছে বড় ছোট উপহার, এই যে আজকে পাগড়ি দেওয়া হবে তালেবুল ইলমদের মাথায়,
অনেকের কাছে এগুলো নিয়ে খটকা লাগে। এই জামানায় একটা পাগড়ির দাম কত, কয় গজ কাপড় লাগে একটা পাগড়িতে? একজন হাফেজে কোরআনের মাথায় একটু পাগড়ি দিল, কি লাভ হলো এতে? এতে কি আসলো আর কি চলে গেল? যদি দামি কোনো উপহার দিত, তারে এনে একটা বিএমডব্লিউর গাড়ি দিত, মার্সিডিজ ভ্যান্স দিত, আর এটা নিয়ে সকল পত্রপত্রিকায় রিপোর্ট হতো, দেখেছো কত দামি উপহার দিয়েছে তারে। তার মানে উপহার নির্ণীত হচ্ছে, উপহার যেটা দেওয়া হচ্ছে তার দাম দেখে। কিন্তু একটাবার চিন্তা করেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি আপনার দাউদকান দিতে আসে, এসে আপনার বাসায় যায়, গিয়ে দেখা করে, বেশি কিছু লাগবে না, খালি একটা সেলফি তুলে দিয়ে আসে, যেটার 1 টাকাও বাজারে দাম নাই, দোকানে কিনতে গেলে 1 টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না, এইরকম একটা সেলফি খালি আপনারে তুলে দিয়ে আসে, আপনি এইটা নিয়ে সারা জীবন গর্ব করতে থাকবেন। এই ছবি প্রিন্ট করে রাস্তায় ঘাটে টানিয়ে টানিয়ে মানুষরা দেখাবেন, দেখেছো আমরা ভিসা শহীদ হয়েছে, তাতে কি অমুক এসে সেলফি তুলে আমাদের সঙ্গে। আমাদের দাম কত বেশি জানো তোমরা? তাহলে একদিকে দেখা যাচ্ছে যেই জিনিসের দাম নাই সেটাও দামি হয়ে যায় ব্যক্তি দামি হওয়ার কারণে, আর একদিকে যেই জিনিসের অনেক দাম সেটাও কম দামি হয়ে যায় ব্যক্তি কম দামি হওয়ার কারণে। তো বলছিলাম গোলাম আসলেই ছোট পরিচয়। একজন মানুষ মানুষের গোলাম হবে, এটা তো দূরের কথা, চাকর হবে এটাই তো বলতে শরম করে। আমি চাকর, অমুকের বাসায় কাজ করে খাই, বলতে গেলে লজ্জা লাগে, বলতে গেলে সংকোচ লাগে। কিন্তু গোলাম এই পরিচয়টাও বড় হয়ে যায় যখন গোলাম হয় কার? একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। প্রধানমন্ত্রীর গোলাম এই শব্দের দাম বেশি না আল্লাহর গোলাম এই শব্দের দাম বেশি? আমেরিকার প্রেসিডেন্টের গোলাম এই শব্দের দাম বেশি নাকি রব্বুল আলামিনের গোলাম এই শব্দের দাম বেশি? আমাদের এক ওস্তাদ ছিলেন, কুমিল্লাই বাড়ি, আপনাদের কুমিল্লারই সন্তান, মাওলানা আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ। তার অনেক শাগিরদ আজকের এই মাহফিলে উপস্থিত আছেন, আমার অনেক সহপাঠীও আজকে এই মাহফিলে আপনাদের সামনে উপস্থিত আছেন। তো হযরত একটা কথা মাঝে মধ্যেই বলতেন সব ছাত্রকে, যখন আম নসিহত করতেন একটা আলোচনা মাঝে মধ্যেই তুলতেন, শোনো তোমরা নিজেদেরকে কখনো মন্ত্রী, এমপি, আরো বড় বড় যত পদ আছে, যত ব্যক্তিত্ব আছে, তাদের চাইতে কখনো ছোট মনে করবা না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় বড় পদ দিতে পারেন, কিন্তু তাদেরকে কোরআন দেন নাই, তাদেরকে সুন্নাহ দেন নাই, তাদেরকে তার নবীর মিরাস বহন করার জন্য যোগ্য বানান নাই, উপযুক্ত বানান নাই। তো এখন আল্লাহ তাআলা দুনিয়ার যত কিছুই তাদেরকে দেখ না কেন, গোটা জমিনকেও যদি এক পাল্লায় রাখা হয়, আর কোরআনের একটা জের জবর পেশরাও যদি এক পাল্লায় রাখা হয়, কোথায় কোরআন আর কোথায় গোটা দুনিয়া? আল্লাহ তোমাদের সিনাটাকে তার কিতাবের জন্য কবুল করেছেন, তার রাসূলের রেখে যাওয়া মিরাসের জন্য কবুল করেছেন। সুতরাং জমিনের মধ্যে তো তোমরাই সবচাইতে দামি। যারে দেখলে আসমানের ফেরেশতাও ডানা বিছিয়ে দেয়, যারে দেখলে গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, তার চাইতে বড় দামি দুনিয়াতে কে হতে পারে? সুতরাং নিজেকে যদি কখনো ওই সমস্ত দুনিয়াদার, ক্ষমতাশালী, টাকাওয়ালাদের চাইতে ছোট মনে করো, এতে কোরআনকে ছোট মনে করা হয়, কোরআনের অবমাননা হয়। সুতরাং সাবধান, তোমরা দেখতে শুনতে ছোট হতে পারো, দুনিয়ার চোখে তুচ্ছ হতে পারো, কিন্তু নিজেরা কখনো ছোট মনে করবা না, হীনমন্যতায় ভুগবা না, বরঞ্চ এটা ভাববা আল্লাহ আমার যে কোরআন দিয়েছেন সেই কোরআন যেমনি ভাবে গোটা দুনিয়ার চাইতে দামি, একইভাবে যাদেরকে আল্লাহ কোরআন দেন নাই, ওরা যত বড় ক্ষমতাওয়ালা হোক, যত বড় টাকাওয়ালা হোক, নিঃসন্দেহে আমি তাদের চাইতে বেশি দাম। মাঝে মধ্যে অনেক সময় তালেবুল ইলমরা বিভিন্ন ফিতনায় পড়ে যেত। কওমি মাদ্রাসায় পড়ে লুকিয়ে লুকিয়ে আলিয়ায় পরীক্ষা দিতে চাইতো, অথবা স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করত। কেন? যাতে করে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, একটা সার্টিফিকেট থাকে, সার্টিফিকেটটা কাজে লাগিয়ে কোনো চাকরি করতে পারে, অথবা বিদেশে কোথাও যেতে পারে, কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারে। বিভিন্ন জন বিভিন্ন ফিকির নিয়ে এই কাজটা করত। বিশেষভাবে এই উপলক্ষে হযরত বলতেন, খবরদার, নিজেকে কোরআনের সৈনিক বানানোর পরে দুনিয়ার চাকরির পেছনে, দুনিয়ার অর্থের পেছনে ছুটতে গিয়ে হীনমন্যতায় ভুগবা না। এর চাইতে কোরআনের শানে বড় কোনো তুচ্ছতাচ্ছিল্য আর কিছু হয় না। তো বলছিলাম, আল্লাহর গোলাম পরিচয়টা ছোট পরিচয় না বড় পরিচয়? বলেন না, ছোট পরিচয় না বড় পরিচয়? গোলাম বলে কারে? গোলাম আর চাকরিজীবী বা চাকরে একটা বড় পার্থক্য আছে। মনে করেন আমি আপনার প্রতিষ্ঠানে চাকরি করি, যতদিন ইচ্ছা হবে চাকরি করব, যখন আমার পোষাবে না আমি চলে যাব। আমি যদি আজকে রিজাইন লেটার দিই, আমার আর পোষাচ্ছে না, আমি থাকবো না, আপনি চাইলেও ধরে ভেদে আমাকে রাখতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন লোক চাকরি থেকে ইস্তেফা দেয়, রিজাইন লেটার দিয়ে বের হয়ে যায়। কিন্তু গোলাম যারা হয়, যতই খারাপ লাগুক,
যতই কষ্ট হোক, যতই তার না পোশাক, তবুও তার যাওয়ার কোনো সুযোগ থাকে না, তার সেখানেই পড়ে থাকতে হয়। এমনকি কেউ যদি পালায়, মালিকের বুড়ো আঙ্গুল দেখিয়ে লুকিয়ে অন্য কোথাও চলে যায়, আরে দুনিয়ার শাস্তি আছে তো আছেই, হাদিসে আছে আল্লাহ তাআলা তার ইবাদত ততক্ষণ কবুল করেন না যতক্ষণ না সে মালিকের কাছে পুনরায় ফিরে আসে। আর সে যদি মালিকের কাছে থেকে উভয়ের হক আদায় করে, আল্লাহর হক আদায় করে, মালিকের হক আদায় করে, আল্লাহ তার 1 গুণ না 2 গুণ সওয়াব দেন। এক হলো আল্লাহর হক আদায়ের সওয়াব, 2 নম্বরে হলো বান্দার হক আদায়ের সওয়াব। তো বলছিলাম আল্লাহর গোলাম পরিচয়টা ছোট না বড়? একটু সারা শব্দ দিয়েন, মাইকের অবস্থা খারাপ, আমারও বুক ব্যথা হয়ে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও কষ্ট করেই বলছে। এখন আপনাদের মাইকে বা চালু না থাকলে এমনি গতি নষ্ট হয়ে যাবে, এমনি ঠেলে ঠেলে চালাচ্ছি, গতি যা আছে তাও বরবাদ হয়ে যাবে। তো বলছিলাম আল্লাহর গোলাম পরিচয়টা ছোট না বড়? আরে ছোট না বড়? এর চাইতে বড় কোনো পরিচয় হয়? তো যখন নিজেকে মেনেই নিলাম আল্লাহর গোলাম, তখন কি আমার আলাদা কোনো চাওয়া, আমার আলাদা কোনো স্বকীয়তা, আমার আলাদা কোনো ইচ্ছা থাকবে? নাকি সব ক্ষেত্রে রবের চাওয়াই আমার চাওয়া, রবের ইচ্ছাই আমার ইচ্ছা? রব যেভাবে চাইবেন সেভাবে গড়ব নিজেকে, রব যা করতে বলবেন তাই করব, যা ছাড়তে বলবেন সেটারে বুড়ো আঙ্গুল দেখাবো, এটাই আমার